চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের তো চিনলাম না, আপনারা কোথা থেকে আসছেন? চাচা আমরা একটি ইসলামিক রাজনৈতিক সংগঠন থেকে এসেছি। বলেন, কি বলবেন বলেন। চাচা জান্নাতে যাওয়ার সুবর্ণ একটি সুযোগ এসেছে। আলহামদুলিল্লাহ। আমরা তো জান্নাতে যেতে চাই, কি সেই সুবর্ণ সুযোগ? চাচা দেখেন, ভোট হচ্ছে একটি আমানত। আপনি যদি আমাদের ইসলামিক মার্কায় ভোটটি দেন, এই ভোটটি পাবে আল্লাহর রসুল এবং স্বয়ং আল্লাহ। আর যদি অন্য মার্কায় ভোট দেন, ভোটটি পাবে দুর্নীতিবাজ সেকুলার দলেরা। আপনার মূল্যবান ভোটটি আমাদের এই ইসলামিক তালগাছ মার্কায় দিয়ে আপনার জান্নাতের টিকিটটি নিশ্চিত করুন। সুবহানাল্লাহ। ঠিক আছে বাবা, যদি এটাই জান্নাতের টিকিট হয় তাহলে আমি অবশ্যই ভোট দিব। কে না জান্নাতে যেতে চায়? ঠিক আছে চাচা, তাহলে আমরা আসি। আসসালামু আলাইকুম। চাচা আপনি একা জানতে যাবেন, চাচিকে জানাতে ঠিকঠাক দিন কেমন? ঠিক আছে বাবা। এটাকে সাগর ভাতিজা না? ও ভাতিজা, এ শুনো শুনো, সুখবর আছে, সুখবর। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভাতিজা আছি তো ভালো। তা ভাতিজা, একটা সুসংবাদ আছে, একটা দুঃসংবাদ আছে, আগে কোনটা বলবো? চাচা সুসংবাদই আগে বলেন। তা ভাতিজা, আমি তো জান্নাতের টিকিট পাওয়া গেছি আলহামদুলিল্লাহ। এত সহজে জান্নাতে যাওয়া যায় এটা তো আমি আগে জানতাম না। আলহামদুলিল্লাহ। তো কিভাবে জান্নাতের টিকিট পেলেন দেখান তো। এই দেখো ভাতিজা, জান্নাতের টিকিট। যদি এই মার্কায় ভোট দেই তাইলে এই ভোট পাবে আল্লাহ এবং আল্লাহ রসুল। আমি সরাসরি জান্নাতে চলে যাবো। তো চাচা দুঃসংবাদটা কি একটু বলেন। যে এত সহজে জান্নাতে যাওয়া যায়? তোমাকে যে 12 বছর মালসাদ পড়াইলাম, হাজার হাজার টাকা নষ্ট করে আমি জান্নাতে যাওয়ার জন্য, আমার সব টাকাই তো মাটি। আরে চাচা, আপনি তো দেখিয়ে এখনো আদিম যুগের মানুষের মতো সহজ সরল মনা হয়ে বসে রয়েছেন। আপনি জানেন না বাংলাদেশে তো ইসলামী প্রতিষ্ঠা নেই। বাংলাদেশে প্রতিষ্ঠিত আছে পশ্চিমা প্রভুদের দেওয়া গণতন্ত্র, যার সর্বময় ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। আপনি এই তাল গাছ মার্কায় ভোট দেন আর বট গাছ মার্কায় ভোট দেন, এটা আল্লাহ রাসুল এবং আল্লাহ এবং কোরআন এগুলো ইসলামের কিচ্ছু যায় আসে না, কেউ পাবে না। দিন শেষে সেই গণতন্ত্রের বাক্সের মধ্যেই ভোটটা যাবে। আমি আপনাদের একটা কথা বলি, যেই দেশের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা থাকবে সেই দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত থাকতে পারবে না। আর যেই দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত থাকবে সেই দেশে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, একনায়কতন্ত্র এগুলো কিচ্ছু প্রতিষ্ঠা থাকতে পারবে না। কারণ গণতন্ত্রর সর্বময় ক্ষমতার মালিক হচ্ছে জনগণের সংখ্যাগরিষ্ঠতা, জনগণ। আর ইসলামের সর্বময় ক্ষমতার মালিক হচ্ছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, স্বয়ং আল্লাহ তাআলা নিজেই। ইসলাম নিজেই একটা সংবিধান, ইসলাম নিজেই একটা জীবন ব্যবস্থা। আর যেটা বাংলাদেশে প্রতিষ্ঠিত নেই, বাংলাদেশে প্রতিষ্ঠিত আছেই সেই গণতন্ত্র। চাচা দেখেন, ইসলামিক দলের আপনি যে মার্কাটা বলতেছেন, এই মার্কায় যদি আপনি ভোট দেন তাহলে ভোটটা কে পাবে? গণতন্ত্রের বাক্সের মধ্যে যাবে। আর এই গণতন্ত্রই হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে আপনি যে মানুষকে হুকুমদাতা হিসেবে মেনে নিচ্ছেন, এটাই হচ্ছে আপনার চূড়ান্ত বড় শিরিক। ভাতিজা, এত বড় বড় আলেম ওলামারা এসে আমাদেরকে জান্নাতের টিকিট যে দিয়া গেল, সব কি মিথ্যা? আরে চাচা, আপনি এখনো সেই সাদা সিধা হয়ে গেছেন, যাকে তাকে আপনি বিশ্বাস করেন। আপনি জানেন না আল্লাহ তাআলা কি বলেছেন? সূরা বাকারার 174-75 নম্বর আয়াত, সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত অনুযায়ী এরাই তো সেই ধর্ম ব্যবসায়ী, এরাই তো ঘন্টায় ঘন্টায় চুক্তি করে মানুষদের থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, এরাই তো ধর্মকে রাজনীতির মধ্যে ঢুকাই দিছে, এরাই তো মানব রচিত বিধানের সাথে আল্লাহর বিধানকে মিশ্রিত করে মানব জাতিকে ভুল পথে ধাবিত করতেছে। আপনি জানেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমানের নিচে নিকৃষ্ট হবে উম্মার আলেম সম্প্রদায়, আর উলামা ও শাররুম মিনাস সামাই। আল্লাহ রাসূল বলেছেন এই সেই আখেরি জামানা, এখনই তো মানুষ ধর্মকে ব্যবহার করে এই স্বার্থ উদ্ধার করতেছে। তাহলে ভাতিজা, আমাদের মতো সাধারণ মানুষের কি উপায় হবে? দেখেন চাচা, সাধারণ ধর্মপ্রাণ মানুষের জন্য আমার একটাই কথা, আল্লাহ তাআলা সরাসরি বলেছেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। আল্লাহ তাআলার ডিরেকশনকে ফলো করার জন্য আমি বলবো, আল্লাহ তাআলা বলেছেন তোমরা অনুসরণ করো তাদেরকে যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না এবং সঠিক পথে আছে। তাই আসুন, যারা মানব রচিত বিধানকে প্রত্যাখ্যান করেছে, সমাজতন্ত্র, গণতন্ত্র, একনায়কতন্ত্র, রাজতন্ত্র, এই মানব রচিত বিধানকে প্রত্যাখ্যান করে আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীন বিধান প্রতিষ্ঠার জন্য তৌহিদে কালিমা, তৌহিদ ঐক্যবদ্ধ হয়ে মুমিনের জামাতের সঙ্গে থেকে তারা নিজের জীবন সম্পদ দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ এবং সংগ্রাম করার জন্য আমি বলবো।